সরাসরি চলে যাব দিল্লিতে সিপিআইএম এর নির্বাচনী ভোট প্রচার পর্ব শেষে প্রকাশ কারাতের হুঙ্কার अरविंद केजरीवाल के निशाना फुटेज देखो वीडियो में। जिंदा रहने के लिए लोग संघर्ष कर रहे हैं, उनके लिए इस बजट में कुछ नहीं। ये चुनाव एक ऐसे समय हो रहा है जब देश भर में एक जबरदस्त संघर्ष। কার্যত আপনারা শুনতে পেলেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। সিপিআইএম এর রাজ্য রাজনীতির যে সমীকরণ, 7টি আসনে তারা প্রার্থী দিয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনী ভোট প্রচার পর্ব শেষে কিন্তু কার্যত নির্বাচন কমিশনের একেবারে কড়া নিরাপত্তা দিয়ে বিধানসভা ভোট হচ্ছে। 70 আসনে ভোট হবে 5 তারিখে, কিন্তু কার্যত 8 তারিখে ভোটের ফলাফলের নিরিখে বামেরা কয়টি আসন জিততে পারে? বামেরা কম করে 5 থেকে 6টি আসন যদি জিততেও পারে, এমনটাই সিপিআইএম এর প্রার্থী থেকে দলীয় কর্মীদের রাজ্য রাজনীতির ময়দানে সেই রকম প্রভাব আমরা দেখতে পেলাম। দর্শক বন্ধুগণ, দিল্লিতে যেহেতু প্রতিটি রাজনৈতিক দলের নেতা থেকে মন্ত্রীরা বসবাস করেন, প্রাক্তন হোক বর্তমান হোক, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে এবার সিপিআইএম এর প্রকাশ বিন্দা কারাতের হুঙ্কারে অরবিন্দ কেজরিওয়াল নোংরা পানি ও জল দিতেন মানুষকে, আর সেই জল মানুষ পান করত। জল আমাদের জীবন, জলের ওপর নামি জীবনের বিপক্ষে মানুষ কিভাবে কথা বলতেন। তাই কেজরিওয়ালের দিন কিন্তু শেষ হতে যাচ্ছে। সিপিআইএম এর জয়ের একটা বাজিমাত রীতিমতো প্রতিটি রাজনৈতিক রাজ্যে, প্রতিটি রাজ্যে সিপিআইএম বেশ কয়েকটি আসনে প্রার্থী দিলেও 2, 3, 4টি করে তারা জয়লাভ করে। যেমন জম্মু কাশ্মীরে একটি জয় হয়েছিল, যেমন বিভিন্ন রাজ্যের কথা আমরা উল্লেখ করলেও দিল্লিতে সিপিআইএম এর ব্যাপকভাবে প্রভাব দেখা যেতে পারে, এমনটাই সূত্রের খবর। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে সাবস্ক্রাইব।